নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের লাইভ অনুষ্ঠান। সামনেই রয়েছে বছরের অন্যতম শ্রেষ্ঠ তিথি অম্বাবাচী। মানে অম্ব কথাটির অর্থ হচ্ছে জল এবং বাচী মানে হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ এই সময়ের পর থেকে আমাদের ধরণীতে জল বৃদ্ধি হবে এবং অম্ববাচী এই সময়কে বলা হয়ে থাকে যে ধরণীর এটি ঋতুকাল। মানে এই সময় মা ঋতুমতী হন, আর তার পরবর্তী যে সময়টা ঠিক একইভাবে যেমন আমরা মেয়েরা ঋতুমতী হওয়ার পরে তারা গর্ভবতী হতে পারেন, সেই সময়টা গর্ভধারণের জন্য অত্যন্ত একটি ভালো সময়। একইভাবে আমাদের ধরণীয় ঋতুমতী হওয়া মানে অম্বাবাচীর কালের পরবর্তী সময়ে অত্যন্ত ভালো একটি সময়, যেই সময় আমাদের খুব ভালো ফসল ফলে, আমাদের খুব ভালো শস্য আমরা পাই। তাই অম্বাবাচী তিথিকে আমরা ভীষণ জাঁকজমক সহকারে পালন করে থাকি। 51 পীঠে শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা ধামে পালন করে থাকি সেই 10 মহাবিদ্যার পীঠ কামাখ্যায়, যেখানে সারা পৃথিবী থেকে সাধু সন্ন্যাসীরা উপস্থিত থাকে অম্বাবাচী তিথিতে কামাখ্যা ধামে। এবং শ্রী ভৃগু আসল তিনিও কিন্তু এবছর আগামী 23শে জুন উপস্থিত হচ্ছেন কামাখ্যা ধামে। আর তার আগে একটু জেনে নিই এবারে অম্বাবাচীর প্রবৃত্তির সময়। মানে মা এই ঋতুকালীন সময় মানে শুরু হবে হচ্ছে 7ই আষাঢ় ভোর সকাল 6:10 আর ইংরেজির হচ্ছে 22শে জুন। আর নৃবৃত্তির সময় হচ্ছে 25শে জুন, বাংলায় 10ই আষাঢ় সকাল 8:10। অর্থাৎ এটি হচ্ছে অম্বাবাচী তিথি। এবং নৃবৃত্তির পরে আপনারা জানেন যে যা অনেকেই কামাখ্যা ধামের যে দ্বার থাকে সেই দ্বার যখন খুলে যায় তারপরে তার সামনে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই যজ্ঞের দ্বারা প্রস্তুত বিভিন্ন সামগ্রীকে আমরা অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক মনে করে থাকি, যেগুলো ব্যবহার করে আমাদের জীবনের অনেক গ্রহের কুপ্রভাব আমরা কাটাতে পারি। এবং শ্রী ভৃগু আসল কিন্তু এই অম্বাবাচী তিথিতে উপস্থিত থাকছেন কামাখ্যা ধামে। আগামী 23শে জুন তিনি কামাখ্যা ধামে উপস্থিত হবেন এবং আপনাদের মঙ্গল কামনায় সেখানে কিন্তু তিনি উপস্থিত থাকছেন এবং বিভিন্ন সামগ্রী তিনি সেখানে প্রস্তুত করছেন। অর্থাৎ যারা যারা আপনারা চাইছেন ভৃগুদার হাত ধরে সেই সামগ্রীগুলো সংগ্রহ করবেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন। এবং ভৃগুদা মানেই হচ্ছে সেই জায়গাটা যেখানে সবসময় আমরা জানি যে কোনো কিছু অত্যন্ত তিনি সততা সহকারে আমাদেরকে পরিবেশন করেন, সেটা তার যজ্ঞ অনুষ্ঠান, সেটা তারাপীঠ ধামে হোক বা কামাখ্যা ধামে, সব জায়গা থেকেই কিন্তু শ্রী ভৃগু আসল থাকা মানেই আমরা একদম নিশ্চিন্ত থাকতে পারি যে আমরা একটা খাঁটি জিনিস হাতে পাচ্ছি। অর্থাৎ অম্বাবাচী তিথিতে আমরা মায়ের যে রক্ত বস্ত্র হাতে পাই সেটা কতটা আমাদের মঙ্গলজনক সেই নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। এবং ভৃগুদা আপনাদের জন্য উপস্থিত আছেন আজকের এই লাইভ অনুষ্ঠানে। ভৃগুদাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার সমস্ত দর্শক বৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভির সমস্ত কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ এবং দীপামি থেকে আমার শ্রেয়াশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। কি আছে? একজন ফোনে চলে এসেছেন, বলুন। নমস্কার। জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। বলুন কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে? না না, আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। আমি জলপাইগুড়ি থেকে ফোন করছি, প্রায় 1 বছর 8 মাস চেষ্টা করার পর আজকে লাইন পেলাম। আচ্ছা, তোমার বোনের মানসিক জায়গাটা, সাংসারিক জায়গাটা প্রচন্ড খারাপের দিকে যাচ্ছে সব সময়? এখনো তো বিয়ে হয়নি, মানে এমনি বিয়ে না হলেও মানসিক এবং সাংসারিক ফ্যামিলি পজিশনটা মাঝে মধ্যে একটু খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যায় দেখছি। স্বাস্থ্য নিয়ে প্রবলেম যায়, তাই ঠিক বলছি কিনা তোমার বোনকে জিজ্ঞেস করো। হ্যাঁ, মাঝে মাঝে একটু অ্যালার্জেটিক প্রবলেমে ভোগে। হ্যাঁ, ও বিয়ে করেনি, ওর বিয়ের যোগাযোগগুলো ছিল পেরিয়ে চলে এসছে। বিয়ে ফাইনালের মুখে গিয়ে আটকে গেছিল, একটা বিয়ে ফাইনালের মুখে গিয়ে আটকে গেছিল, খেয়াল করে দেখো। না, এখনো তো কথাবার্তা করেনি সেরকম। আর কি সে
এমএসসি বিএড কমপ্লিট করলো। ওই আগামী দিনটা কেমন হবে, চাকরির জায়গাটা কিছু আছে, আর বিএড একটু কেমন চাকরি সরকারি চাকরি জায়গাটা আছে ওর বিয়ে। হ্যাঁ আমি যেটা বলছি শোনো, বিয়ে যোগাযোগের কথা কিন্তু 2024 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে একটা কথা হয়েছিল, কথাবার্তা কাছাকাছি গিয়েছিল, দেখো একটা, তারপর আবার আর দেখা দেখি নাই, বন্ধ হয়ে গেছে, আর সব শেষ। মানে একটা ওরা একটা কোনো পছন্দজনিত ব্যাপার ছিল যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? ওকে সেটা জিজ্ঞেস করো, দেখবে মিলে যাবে। আচ্ছা, ওর কেরিয়ার জায়গাটা ভালো আছে, খারাপ না, কেরিয়ারের চেষ্টা করো, সরকারি চাকরির মানে চেষ্টা করতে বলো। বয়স কত এখন? বয়স 27 প্লাস। 27, হ্যাঁ সরকারি চাকরির চেষ্টা করতে বলো, বুঝলে? আচ্ছা, পড়াশোনার জায়গাটা খুব ভালো, কতদূর পড়েছে? এমএসসি কমপ্লিট করেছে, বিএড কমপ্লিট করেছে। বাহ 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 বাহ, চাকরির চেষ্টা করতে বলো। টিচিং ফিচিং করছে, টিচিং কিছু করছে পার্সোনাল? হ্যাঁ, বাড়িতে প্রাইভেট টিউশন করছে। আচ্ছা, আপনি এই যে বললেন 1 বছর 8 মাস অপেক্ষা করেছেন এই অনুষ্ঠানের জন্য, মানে কথা বলার জন্য, তো মানে কেন সেটা? অন্যান্য তো প্রচুর অনুষ্ঠান চলছে সব সময়। হ্যাঁ, ওই যে ওনার সাথে কথা বলবো দেখি আমি লাইন আর পাচ্ছিলাম না। আচ্ছা, মানে ওনার সাথে কথা বলে আপনার মানে এই যে স্বতন্ত্র ব্যাপার, মানে শুধু ভৃগুদার সাথেই কথা বলতে চান, এটা কি কারণে সেটাই জানতে চাইছি। উনি তো কি বলবো, বলার কিছু নেই, মানে স্পিচলেস। আচ্ছা, ওনার কথা শুনলে আপনাদের মানে মুখ দিয়ে আর কথা সরে না, এতটাই ওনাকে শ্রদ্ধা ভক্তি করেন, এটা বলতে চাইছেন তো? আর আপনার বোনের সম্বন্ধে যেটা বললেন, এটা কিন্তু কোনো ডেট অফ বার্থ নেননি, জাস্ট এমনি ফোনের যে ভাইব্রেশনটা শুনেই বলেছেন। পুরো নামটা বলুন এবার। উপমা বসাক। উপমা বসাক। উপমা, হ্যাঁ শোনো, হ্যালো শোনো, হ্যাঁ যেটা বলছি তোমার একটা কথা বলছি, তোমার বাস্তু উত্তর পূর্ব কোণটা ডিস্টার্ব রয়েছে, একমাত্র বাড়ির ডিস্টার্ব, উত্তর পূর্ব কোণ খুব ডিস্টার্ব আছে, খেয়াল রাখবে, বুঝলে? বাড়িতে বৃহস্পতিবার অন্তত লক্ষ্মী পুজো করো। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, এরকম ঘরে লক্ষ্মী পুজো করে না মেয়েরা, লক্ষ্মী রেখে ঘর রেখে কলা দিয়ে আমশাকা দিয়ে একটা ছবি দিয়ে বা মূর্তি রেখে লক্ষ্মী পুজো করো, তাহলে তোমাদের মঙ্গল হবে, বুঝতে পারছো? কারণ তোমাদের ওপর দিয়ে, মানে তোমার কথা বলছি, ভাই বা দাদা বলি, বয়সে বড় হয়তো, তোমার ওপর দিয়ে অনেক রকম ঝড় ঝাপটা তোমার ওপর দিয়ে বেরিয়ে গেছে, অতীতের কথা বলছি। অতীতে তুমি সাংঘাতিক বিপদের সম্মুখীন হয়েছে, তুমি খেয়াল করে দেখো, সাংঘাতিক বিপদের সম্মুখীন হয়েছে, ঠিক বলেছি? হ্যাঁ, এবং তোমার শারীরিক ক্ষয়ক্ষতি গেছে, কিন্তু একটা সময় শারীরিক ক্ষয়ক্ষতি, তুমি যে বেঁচে আছো মানে খুব মায়ের আশীর্বাদ আছে, তুমি কালী ভক্ত, যার জন্য তুমি বেঁচে আছো, মা কালীকে তুমি স্মরণ করো, তো ওই জন্য উনি তোমাকে বাঁচিয়ে রেখেছে, ঠিক বলছি কিনা বলো? একদম একদম। হ্যাঁ, তুমি ওই মা কালীর পুজো করো, আর তোমার বোনকে বলো যে তুই লক্ষ্মী পুজো বৃহস্পতিবার লক্ষ্মীকে একটু ফুল টুল দে পায়, হ্যাঁ ধূপটুপ দেখা, একটু ফুল টুল দে, ঠিক আছে? ভালো হবে, কোনো চিন্তা নেই, কেরিয়ার ভালো আছে, ভালো চাকরি পাবে, চেষ্টা করো। ওর 25-26-এর মাঝামাঝি দেখে ভালো চাকরির যোগ আছে, ঠিক আছে? ও টিচিং লাইনে চাকরির চেষ্টা করতে বলো, যদি বয়স থাকে, 27 হয়েছে তো, বয়স যদি থাকে, বয়স নাহলে হয় না, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর আপনি জলপাইগুড়ি থেকে ফোন করেছেন, অনলাইন কনসালটেন্সি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আজকে যতটুকু মানে এই লাইভ অনুষ্ঠানে যতটুকু বক্তব্য পেলেন, যখন আপনি পার্সোনালি কথা বলবেন, আপনাদের সাথে কিন্তু অনেকটা সময় ধরে কথা বলবেন, এবং দ্বিতীয়ত যদি কিছু সমস্যার জায়গা থাকে সেটা সমাধানও আপনি করে নিতে পারেন। কে আছেন পরবর্তী বন্ধু, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে। ছেলের নামটা কি? এই ছকটা নেই। ছেলের নাম বোধিসত্ত্ব মাইতি। বোধিসত্ত্ব মাইতি, ডেট অফ বার্থ বলুন। 15/11/1990। 15/11/1990। সময় বলুন। রাত 1:30টা। আর জন্মস্থান? রাত 1:30টা মানে কি 16 তারিখ? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এটা কি 14 তারিখ রাত্রি নাকি এটা 15 তারিখ? হ্যাঁ, 14 তারিখ রাত্রি, ডেটটা সেটা 15 তারিখ বলেছে। 15/11/90, ডেটটা পূর্ব মেদিনীপুর। ওর কেরিয়ার ব্যাপার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, কেরিয়ারের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ।
কেরিয়ারে চেষ্টা করছে এবং বিয়ে করেছে হয়ে যাবে না হ্যাঁ না আচ্ছা কেরিয়ারে চেষ্টা করছে সরকারি চাকরি চেষ্টা করছে হ্যাঁ করছে তো ওকে জিজ্ঞেস করো যে কোনো চাকরি একটা না দুটো চাকরি দুটো ভালো ভালো চাকরি ওর একদম দরজার কাছে এসে আটকে গেছিল জিজ্ঞেস করো তো হ্যাঁ 24 সালে একটা চাকরি 24 সালে জুলাই আগস্ট মাসের দিকে হয়েছে দেখো আগে জিজ্ঞেস করো কি হয়েছে 24 সালে চাকরি? 24 সালে একটা সরকারি চাকরির সুযোগ এসেছিল কিন্তু হয়নি। হ্যাঁ সেটা বলছে জুলাই মাস নাগাদ। হ্যাঁ হ্যাঁ আবার কোনো একটি চাকরি আরো দুটো চাকরি এসেছে যেটা ওর পছন্দ হয়নি ও কোনো অ্যাপ্লাই করেনি যায়নি প্রাইভেটে তো বাইরে কলকাতায় থাকে সেই জন্য ওকে চেষ্টা করতে হলো বুঝতে পারছো মা হ্যাঁ ওকে চেষ্টা করতে বলো একটু চাকরির জায়গাটা ডিস্টার্ব আছে বাধা রয়েছে মানে হওয়া কাজগুলো হচ্ছে না যেটা করছে সেটা স্যাটিসফ্যাকশন আসছে না ও যেটা করছে যোগ্যতা আছে পরিশ্রম আছে ফল পাচ্ছে না প্রতিকার তো করেছি কিন্তু কোনো কাজই হলো না কোথায় দেখিয়েছিলে জ্যোতিষের প্রতি আর আস্থাও নেই কি বলছি কোথায় আচ্ছা আপনি প্রতিকার করিয়েছেন জ্যোতিষের প্রতি আস্থা নেই আবার জ্যোতিষের প্রোগ্রামে কেন ফোন করেছেন সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ আপনি আবার মানে সত্যিকারে বলছি প্রতিকার করিয়েছি তখন শাস্ত্রী মহাশয়ের কাছে না নামটা আপনি বলবেন না ওরকম করে যাই হোক যার থেকে করিয়ে থাকেন তো ঠিক আছে কিন্তু আপনি যদি আস্থা হারিয়ে থাকেন কিন্তু আবার আপনি এখানেই ফোন করেছেন তার মানে আপনার মনে হচ্ছে যে কোথাও হয়তো আমি কাজ পেতে পারি সেই কারণে তো করেছেন আমরা তো আপনাকে তো আমরা নক করিনি আপনি এখানে অনুষ্ঠানের সময় দেখে ফোনটা করেছেন কোথায় দেখি যে প্রতিকার নিয়েছে এত কাজ হয়নি হ্যাঁ সেখানে হয়তো কোনো কারণে আপনার কাজ হয়নি তো আস্থা হারাবার মতো কিছু নয় আপনার যদি বিশ্বাস ভক্তি থাকে যে হবে আপনি এসে যোগাযোগ করুন দেখুন আপনার অনেক কেস থাকে একটু ক্রিটিক্যাল সেটা হয়তো যিনি করেছেন তিনি বুঝতে পারেননি তো ভৃগুদা কিন্তু এই ধরনের আপনি বুকিং নাম্বারে ফোন করুন ক্রিটিক্যাল কেসগুলো করে থাকেন এবং বলেন আপনারা জানেন যে অনুষ্ঠানের একেবারে প্রথমে সবসময় বলি হ্যাঁ যারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা প্রতারিত হয়েছেন আপনাদের পিঠ দেওয়ালে থেকে গেছে তারাই আসুন শ্রীভৃগু আসল বিশেষ করে তাদের জন্য কাজ করতে ভালোবাসেন কারণ তার নিজস্ব এতটা আত্মবিশ্বাস আছে কাজটা আজকে কত বছর ধরে করছে একবার ভাবুন 40 বছরেরও বেশি সময় ধরে উনি এই জগতের সাথে যুক্ত রয়েছেন আর বলবো যে মানে ভৃগুদার নামে কেউ কিন্তু আজকে এই যে আপনি অভিযোগ করলেন এরকম অভিযোগ কিন্তু এত অনুষ্ঠান হয় কেউ কখনো শ্রীভৃগু আসলের নামে করতে পারেননি কেন করতে পারেননি কারণ ভৃগুদা তার নিজের সেই জায়গাটা তৈরি করেছেন যেখানে অর্থটা তার কাছে মূল বিষয় নয় তার মূল বিষয় হচ্ছে আপনাদের স্যাটিসফ্যাকশন আপনাদের কাজটা করে দেওয়া এবং কখনো কখনো দেখা যায় যে খুব সামান্য কিছু প্রতিকারের মাধ্যমে ভৃগুদা আপনাদের কাজটা করে দিলেন সেটা মানে এতই কম যেটা আপনারা হয়তো অন্য জায়গায় ভিজিট দিয়ে আপনারা মানে ভিজিটের জন্য দিয়ে আসেন শ্রীভৃগু আসল লোকটি সেরকমই যার কাছে হচ্ছে কাজটি মূল লক্ষ্য এবং তার সততাই মূল লক্ষ্য তাই তিনি কিন্তু একদম প্রথম দিন জগবের থেকে কাজে শুরু করেছিলেন আর এখন তার অবস্থা খুব বেশি হেরফের হয়নি কিন্তু যেহেতু এটা তার জীবিকা ভৃগুদাকে কিছু তো পারিশ্রমিক নিতেই হয় তাই তো ভৃগুদা আমি বলেছি যারা এরকম যে বললো এরকম যে কাজ হয়নি দেখিয়েছে তারাই যোগাযোগ করো হ্যাঁ যারা আস্থা হারিয়ে ফেলেছে এটা ভেবে আসবে এটা লাস্ট যে আপনি যদি মনে করেন সেখানে গিয়ে সর্বশান্ত হয়ে গেছেন তাও আসুন কারণ ভৃগুদা এগুলোকে চ্যালেঞ্জ নিয়ে তিনি তার দক্ষতাটা এখানেই প্রমাণ করতে চান আপনারা সেখানেই তার দক্ষতা দেখবেন যে এইসব জায়গায় ভৃগুদা কিভাবে কাজ করছেন বলুন কে আছেন পরের বন্ধু নমস্কার কোথেকে করছেন আচ্ছা ছেলের নামটা কি বিপ্লব প্রামাণিক ডেট অফ বার্থ বলুন পান আচ্ছা আচ্ছা 13/6/99 টাইম আর জন্মস্থান কেশপুর 1:20 হ্যাঁ দুপুর 1:20 কেশপুর মেদিনীপুর হ্যাঁ আপনি এবার বলুন তো আপনার কতটা আস্থা আছে ভৃগুদার উপরে সেই হিসেবে আমি তো স্যারের প্রোগ্রাম দেখি দেখতে আপনি লাইন পাই না আজকে লাইনটা পেলাম
ভাগ্যের ব্যাপার। আগে কখনো এসেছেন, কোনো কাজ করিয়েছেন, বা আপনার আপনার কোনো রিলেটিভ কখনো কাজ করিয়েছে? ঠিক আছে, আপনি অবশ্যই আসবেন। তার আগে আজকের প্রেডিকশনটা একটু শুনে নিন। রোববার জন্ম ছিল, রোববার। ওর হচ্ছে বৃষ রাশি, কন্যা লগ্ন, কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। দেখছি দাঁড়া, ও কি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে নাকি? 99 তো জন্ম, পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আর পড়েনি। শোনো একটা কথা, শোনো একটা কথা শোনো, আমি বলছি শোনো। ওর কিন্তু যাই করুক, ওর কিন্তু টেকনিক্যাল জায়গাটা খুব ভালো ছিল কথা অর্থ হচ্ছে টেকনিক্যাল লাইনগুলোই ভালো ছিল। ওর টেকনিক্যাল লাইনে শিখে বা কিছু করতে পারতো কিন্তু, বুঝলে? কারণ ওর কর্মের জায়গাটা দুর্বল থাকার জন্যে কোনো কাজ করে দেখবে ছেড়ে এসে বসে যাবে, বুঝতে পারছো? নামলে সেটা বেশি দিন করবে না, স্থায়ীভাবে হবে না, স্থায়ীভাবে কাজটা হচ্ছে না, জানতে মনটা ভেঙে পড়ছে। ওর মানসিক জায়গাটা প্রচণ্ড টেনশন, মানে দুর্বল, এবং যার জন্য ভেঙে পড়ছে। ও ভালো যেটা চাইছে সেটা পাচ্ছে না, মানে হয়ে গিয়ে হচ্ছে না। এরা ওর দেখবে সব কাজে মানে সেই লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, সেই আগে যেটা বললো তাই হচ্ছে কি, জিজ্ঞেস করো। আর যেটা পাচ্ছে সেটা মনোপুত নয়, মানে ওর যোগ্যতা অনুযায়ী সে কাজ নয়, যার জন্য যাচ্ছে না, করছে না। খেয়াল করে দেখো। হ্যাঁ, গোমেদ আর এমেথিস্ট না, কি সাজেস্ট করেছেন? না, এসব কিছু না, না 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 না, ক্ষেত্র বিশেষে দিতে হয়। গোমেদকে দিই না, আমরা লিখি না, 100 বার লিখি, কিন্তু ক্ষেত্র বিশেষে কোন জায়গাটা, যে জায়গাটা মানে রাহুল কাজ তো খাওয়া, যে জায়গাটা খাচ্ছে তাকে যদি আমি গার্ড করে দিই না, সে আলু খাবে। এটা আমার গুরু শিক্ষা দিয়েছিল যে এই পজিশনে গোমেদ দিবি না, ব্যাপার আছে। রাহু কিন্তু একমাত্র কন্যা রাশিতে ভালো ফল দেয়, এটা জেনে রাখবে। এবার রাহুকে যেখানে সেখানে দেখি যে তুমি রাহুর জন্য তোমার কর্মস্থানে রাহু আছে বলে তুমি তাকে গার্ড করে দিলে, তো কাজের জায়গাটাকে আরো খেয়ে শেষ করে দেবে, তাকে পাওয়ার দিচ্ছে। অতএব এসব চলবে না, ওটা পড়ে আরো ক্ষতি হবে। আপনি, হ্যাঁ দাদা, আপনি ফোন করেছেন বললেন কোথার থেকে জানো? মিদনাপুর থেকে, কেশপুর থেকে ফোন করছেন। তো আপনি এসে একটু চেম্বারে যোগাযোগ করুন। হাওড়াতে ভৃগুদার চেম্বার প্রতি শনিবার করে বসেন, হয়তো আপনার পক্ষে শোভাবাজারের চেম্বারেও আপনি আসতে পারেন প্রতিদিন। আপনারা ভৃগুদাকে শোভাবাজার মানে বাকি যে চেম্বারগুলো বলবো সেই দিনগুলো বাদ দিয়ে আপনারা ভৃগুদাকে শোভাবাজারের চেম্বারে পাচ্ছেন সকাল 9টা থেকে 2টো অবধি এবং সন্ধে 5টা থেকে 10টা অবধি। অ্যাড্রেসটা লিখে রাখুন, 38A বেনিয়াটলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। আর শনিবার করে ভৃগুদা বসেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। এগিয়ে আসছে ইমিডিয়েট জল, আর মানে বছর একবার তো, হ্যাঁ, ওরা ভিড়টা বেশি হয়। 23শে জুন যাচ্ছেন কামাখ্যায়। তার আগে যারা কাজ করাতে চাইছেন, আপনারা মানে বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা নামটা লিখিয়ে নিন। বুকিং নাম্বার একটু সাথে থাকুন, বুকিং নাম্বারে ফোন করুন, এখনো কিন্তু বুকিং নেওয়া হচ্ছে। আপনারা 9830317358 অথবা 9903899266 এই নাম্বারে ফোন করে বুকিং করুন। এই মুহূর্তে বুকিং নেওয়া হচ্ছে যারা কামাখ্যা থেকে কাজ করাতে চাইছেন। 23শে জুন ভৃগুদা কামাখ্যায় উপস্থিত হবেন, তারপরে তিনি কাজ করবেন। আর চেম্বারে যদি আসতে চান তাহলে তার আগে যে চেম্বার ডেটগুলো আপনারা ফলো করুন, সেখানে আপনারা চেম্বারে চলে আসুন। আর আপনাদের জন্য যারা ভৃগুদা নিজস্ব চেম্বারে আসছেন, মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে মঙ্গলবার করে তাদের কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয় দুপুর 2টো অবধি, তাই তো ভৃগুদা? 2টোর পরে আপনি ব্যারাকপুর চেম্বারে চলে যান। আমার বাবা মঙ্গল চল্লিশ, আমাদের কুলদেবতা, বাবা ওটা করে গেছিল যে বিকেল 3টা পর্যন্ত, সকাল থেকে হাফ ভিজিটে। তারপরে ভৃগুদা ব্যারাকপুরে সৌভাগ্য চক্র চেম্বারে পৌঁছে যান, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারের দোতলায়, 5টা থেকে 9টা অবধি এখানে বসেন। এই হচ্ছে ভৃগুদার চেম্বারের সমস্ত শিডিউল। আর
মঙ্গলবার ব্যারাকপুরে যেমন থাকছেন, বৃহস্পতিবার করে আগামীকাল আপনারা গড়িয়াহাটের চেম্বারে ভৃগুদাকে পাচ্ছেন। অর্থাৎ তারা যারা কামাখ্যা থেকে কাজ করাবেন 23শে জুন ভৃগুদা পৌঁছে যাচ্ছেন সেখানে, আপনারা কিন্তু গড়িয়াহাটের চেম্বারে এসে আপনারা বুকিং করে নিয়ে সেখানে আপনাদের সমস্যা নিয়ে কথা বলুন, সেই অনুযায়ী ভৃগুদা কাজ করে আনবেন কামাখ্যা থেকে। আর বৃহস্পতিবারের চেম্বার মানে আগামীকাল যে চেম্বারে বসছেন গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার সরি খাদিমের শোরুমের পাশে হিন্দুস্তান মাঠ নাম্বার 1 হচ্ছে গড়িয়াল মোড়ে খাদিম শোরুম একটাই আছে, ওর গায়ে দেখবেন ভাগ্যচক্র, একতলা, ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, সেখানে বসছেন বৃহস্পতিবার করে। আর তারপরে শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে রেমন্ডসের শোরুমের বিপরীতে, এই শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। আচ্ছা, এবার একটুখানি ভৃগুদা বলুন তাহলে, এই যে অমাবস্যার আগে মানে অমাবস্যা তিথিতে মূলত কোন কাজগুলো বেশি ভালো হয়? অম্বাবাচীতে আগে যেখানে অম্বাবাচী একটা জিনিস মনে রাখবেন, মানে অনেক জায়গায় প্রতিষ্ঠিত আছে যাদের নিত্য পুজো অনেকে খোলা থাকে, মানে অ্যাকচুয়ালি অম্বাবাচীটা অনেক গুরুরা বলে, আমাদের দেখেছি বলতো যে দেখ অম্বাবাচী মানে কামাখ্যাতেই প্রযোজ্য, বিশেষ করে তারাপীঠে পুজো হয় তো অম্বাবাচীতে, অম্বাবাচী চলাকালীন পুজো হয় কেন? অম্বাবাচী চলাকালীন আমাদের তো আজকে না ঠাকুরদাদা আমলে মন্দির আমাদের, সেখানে পুজো হয় কেন? প্রশ্ন করেছিল, বাবাকে প্রশ্ন করেছি, বাবা বেঁচে ছিল, প্রশ্ন করেছি কী করে হয়? বলছে দেখ অম্বাবাচী, আমি দেখ বাবা বলতো যে কাউকে কোনো মহিলাকে যদি মানে রজস্বলা হলে তাকে ঘরের মধ্যে আটকে রেখে দিই, বেঁধে রেখে দিই, তাহলে তার মতো অত্যাচার করে, এটা ঠিক? অত অম্বাবাচী জেনে রাখবি কামাখ্যাতেই বেশি প্রযোজ্য। কামাখ্যা অম্বাবাচীতে এই যে কাজগুলো আমি এখানে করি, দেখ যে কাজগুলো এই দেখিয়ে দিয়ে গেছিলো যে এই কাজগুলো কিন্তু বেশি হবে, তোকে যেরকম শিখেছি সেভাবে করবি। খারাপটা আমি তোকে শেখাইনি, খারাপটা বাবারও যে চেনা ছিল গুরু, যিনি চিতায় বসে কাজ করতেন, চিতা, জ্বলন্ত চিতা, তার থেকে তো শিখেছি। তিনি কোনোদিন খারাপের জন্য বলতেন না, মেরে ফেলবে তাকে, যদি বলে না খারাপটা শেখাও তাকে মেরে দেবে, একদম শেষ করে দেবে তাকে। জায়গায় এই কাজগুলো যেগুলো ধর মানে বন্ধন কি, অনেকে অনেক কিছু বন্ধন করে দেয়, দেখবেন দর্শকবৃন্দ যেগুলো আমার কাছে আসে মানে 100 দেখিয়ে দেবে না, এসে দেখো, ওইসব শুনে এসো না, কি কাজ হয়েছে দেখো, পার্টিরা কি বলছে, যা বন্ধন করেছে, কেটেছে, হ্যাঁ কি না বলো, বলো হ্যাঁ কেটে গেছে, উনি ছাড়িয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তোমার কাজ বন্ধন করে দেবে। এগুলো দেখবে বাইরের লোক করে না, এখানে সব নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই করে বেশি, এখানে বাইরের লোক করে না। তোমার বিবাহ বন্ধন করে দেবে, বিয়ে হবে না তোমার, অনেক দেখছো কিন্তু বিয়ে হচ্ছে না। অর্থ বন্ধন করে দেবে, তোমার অর্থ যাওয়া আসছিল, তুমি ভালো পয়সা ইনকাম করছিলে, তোমার সব বন্ধ হয়ে গেল। তোমার ব্যবসা বন্ধ, তুমি ব্যবসাটা ভালোই চলছিল, তোমার সকালবেলার দোকান খুললেই বা ব্যবসায় মানে ডালা খুললেই তোমার লোকের ভিড় থাকতো, তুমি সেখানে এখন একটা লোক পাচ্ছ না, কেন হয়? তোমার মনে একটা দুঃখ আসছে কি আমার কি হলো, ব্যবসাটা এরকম হয়ে গেল। জেনে রাখবে এগুলো অনেকে বুঝতে পারে না, যারা বুঝতে পারে তারা আমাদের মতো লোকের কাছে যায় এবং অভিজ্ঞ লোক দেখে যাবে। রংচং দেখে মালা পরে ঘুরে বেড়ায়, এসব রংচং দেখলে হবে না, তার ভেতরে কি জ্ঞান আছে আগে দেখতে হবে। আমরা কিন্তু সেজে গুজে ঘুরে বেড়াই না, সে মালা ফালা পরে, ওটা জব করার জন্য, ও রাত্রিরে সকালে বেলায় জব করার জন্য। তুইও দেখেছিস মালা দেখবি পরে রয়েছে, দেখেছিস তো ঠাকুরের কাছে বাবা তাই কথা, ওটা পরে কাস্টমারকে দিয়ে পায়লে দর্শনদারি, সে বলে না পায়লে দর্শনদারি, সব কাস্টমার টানার জন্য করায়, সব কিছু সব মালা জপে না, পরে থাকে। এমন এমন মালা পরবে, তোমাকে মালা পরিয়ে দেবে একদম গেলে, ভালো করে বেশ গুছিয়ে মালা পরাবে, অতএব বুঝে যাবে সেগুলো। এটা ব্যবসার জিনিস নয়, ব্যবসার জিনিস নয়। হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে নাও অন্য জায়গা থেকে, তোমার যেগুলো চেনাশোনা ভালো জায়গা থেকে যদি পাওয়া সস্তা নিয়ে নাও, এটা ঠিক আছে, আমরা লিখে দিই, নিয়ে নাও, তাহলে ব্যবসা করতে বসিনি জায়গায়। অতএব অম্বাবাচীতে খুব শক্ত শক্ত কাজগুলো হয়, যেটা কৌশিক অমাবস্যাতে আমরা তারাপীঠে করি, সেম কাজগুলো ওইখানে করি। কিন্তু এই বন্ধন কি এইসব ক্ষতিকারক কাজগুলো কিন্তু ফলরানি অমাবস্যা করেছি, আবার কৌশিক অমাবস্যা করবো। এবার চাকরি পাচ্ছে না, এ পাচ্ছে না, গোয়ের ফের, সেটা দেখো গোয়ের কীভাবে, গোয়ের রত্ন ফত্ন লিখে দেবো, এটা পড়ো ভাই দেখো। হ্যাঁ, তোমার কেউ কিছু ক্ষতি করেনি, সেখানে তো আর তন্ত্র কাজ করে কিছু হবে না তোমার, সেখানে তোমাকে ওই অ্যাস্ট্রোলজির ওপর দিয়ে কাজ করাতে হবে। এইবার তুমি দেখছো যে আমার মানে সব ঠিক আছে, কিন্তু আমার শরীর ভেঙে পড়ছে, কোনো ওষুধে কাজ করছে না, কোনো ওষুধ কাজ করছে না আমার শরীরে, তাহলে বুঝবে তোমায় কেউ কিছু করেছে, কোনো কিছু ভর করেছে বা কেউ কিছু চালিয়েছে। যাকে ছোট্ট একটা টোটকা তোমরা জেনে নাও,
বৌমাদের বলছি, মায়েদের বলছি, বৌমাদের বলছি, তোমরা ভালো করে শুনবে। সকালবেলা তোমরা দেখেছো, তোমরা আবার কাজের লোকও আছে ঘর পরিষ্কার করে, ঘুম থেকে উঠে বাসি ঘরটা পরিষ্কার করে, তাই তো? তোমাদের বাড়িতে তুমি বলছো আমার বাড়িতে অর্থ আসছে না, সব বেরিয়ে যাচ্ছে, অর্থ ক্ষতি হয়ে যাচ্ছে, এই বাড়িতে থেকে মানে আমার ছেলে কাজ পাচ্ছে না, ছেলে মানে মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি চলে যাচ্ছে, ভালো চাকরি চলে যাচ্ছে, নানা রকম ক্ষতিকারক জিনিসগুলো ঘটছে। বুঝবে তোমার বাড়িতে নেগেটিভ কিছু আছে, যার জন্যে তোমার এই জিনিসগুলো হচ্ছে। অত সকালবেলা যখন ঘর পরিষ্কার করো, আগেও বলেছি, বালতির মধ্যে ওই বালতির নাতাগুলো তো নাতাগুলো দেখবে বালতির মধ্যে সন্দুক নুন দিয়ে দেবে। সন্দুক নুন দেখবে দোকানে পাওয়া যায়, সন্দুক নুন, নাহলে দশকর্মার দোকানে পাবে, দশকর্মার দোকানে সন্দুক নুন, ওটা গুঁড়িয়ে মিশিয়ে দেবে, ডালাও দেয়, গুঁড়িয়ে মিশিয়ে দেবে, জলের সাথে মিশিয়ে দেবে, দিয়ে এবার তুমি পাঞ্চ করে এবার নাতা দিয়ে তুমি সারা ঘর সারা বাড়িগুলো করো। 100% দেখবে 1 সেকেন্ডে তুমি বুঝতে পারবে যে তোমার যদি মানে 10 মিনিট 15 মিনিট পর যদি তোমার কোনো ভালো খবর আসে বা কিছু পাওয়ার ছিল সেটা পেয়ে গেলে, তাহলে বুঝবে দেখো ভিগুদা ঠিকই বলেছে, এটা করেছিল, দেখো কেটে গেল জিনিসটা, মানে কিছু একটা ছিল আমার, মানে সারা বাড়িতে একটাকে অশুভ জিনিস বিরাজ করছিল সব সময়। আর মেয়েদের একটা কথা বলি, স্বামী স্ত্রী দাম্পত্য কলের জন্য মানে তোমরা আমাদের মধ্যে লোকের কাছে দৌড়দৌড়ি করো। আগে নর্মাল যেটা আগে শিখে নাও, করে দেখবে, যদি না হয় তখন আমাদের মধ্যে লোকের কাছে আসবে। মহিলা স্বামী অন্য নারীর প্রতি আসক্তি বা এই নিয়ে অশান্তি ঝামেলা, দুটো হাতে, আগে বলেছি কমলা রঙের ছিল, বেয়ালা একটা ভদ্রমহিলা দেখবে আমাকে ফোন করেছিল, দারুণ কাজ হয়েছে, মনে আছে বেয়ালা, অন্য চ্যানেলে প্রশ্ন বলছে, বলছে আমরা তো পড়ে কিন্তু সত্যি আমার স্বামী বশবর্তী, মানে বসি করার মতো কাজ করেছে। হলদে চুড়ি বা কমলা রঙের চুড়ি, কাঁচের চুড়ি এরকম পরে থাকবে হাতে, দু গাছে আর 2 গাছে 4 গাছে পরে দেখাতো, কিছুদিন পরে দেখাতো, তা আমাকে ফোন করলো যে আপনি কি অদ্ভুত জিনিস বলেছেন, আপনি কেন কারোর কাছে যাওয়ার দরকার নেই, আমার স্বামী এখন আমার কথা শুনে চলে, তো কিছু খাওয়াতে পারতে হবে না। আচ্ছা ভিগুদা, অনেকক্ষণ একজন ফোনে হ্যাঁ, আছে, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। অর্থটা বলবো, অর্থ কেন আসছে না, বেরিয়ে যাচ্ছে কেন, 20 টাকা আয় করছে, 40 টাকা ব্যয় কেন? নমস্কার। আচ্ছা, অনেকক্ষণ ধরে আপনি ওয়েট করেছেন, তো এই যে এতক্ষণ ধরে প্রতীক্ষা করা কেন, কি কারণে? না স্যার বলছেন, ওটা শুনলাম আর কি, উনি যে আচ্ছা, ওনার কথাগুলো শুনতে ভালো লাগে। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? নিজের বিষয় জানবো। নাম বলুন, নিজের বিষয়। আচ্ছা, ডেট অফ বার্থ? 26 জুলাই। শুভঙ্কর দত্ত। 26 জুলাই 1992। সময় বলুন আর জন্মস্থান? হ্যাঁ, সিঙ্গুর। ও দুর্গাপুর। 26 জুলাই 1992 সকাল 11টা, দুর্গাপুর। এখন কোথায় করছে? আচ্ছা, আপনি এখন দুর্গাপুর থেকে ফোন করছেন? হ্যাঁ, কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। মেদিনীপুর থেকে করছে। জন্ম কোথায়? দুর্গাপুর। হ্যাঁ, জন্ম দুর্গাপুরে, এখন মেদিনীপুর থেকে ফোন করছে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। 26/7/92 সকাল 11টা 5 দুর্গাপুর হচ্ছে জন্মস্থান। ঠিক আছে, আপনি আর যারা মনে করছেন যে বুকিং করবেন, 9830317358 অথবা 9903899266 এই নাম্বারে আপনারা বুকিং করুন। বলুন ভিগুদা। সানডে জন্ম ছিল, সানডে রোববার, ওর কন্যা লগ্ন বৃষ রাশি। ওই আগে যেটা ছিল প্রথমে একই চার্ট। হ্যাঁ, কন্যা লগ্ন বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, বুঝতে পারছেন? এখন কি আপনার ছেলে এটা নাকি? ও তোমার নিজের তো আছে। তোমরা দেখো টেকনিক্যাল ইন্ডিকেট করছে, টেকনিক্যাল ইন্ডিকেট করছে। তোমার প্রথম কথা, তোমার মন মানসিকতা তোমার 2-3 মাস যাবৎ খুব খারাপের দিকে যাচ্ছে। মন মানসিকতা 2 মাস 3 মাস যাবৎ খুব খারাপের দিকে যাচ্ছে আগের থেকে। মনটা কি আপনার ভালো নেই কদিন ধরে?
শোনা আমার মনে হচ্ছে কেটে দেওয়া ভালো, কারণ একটা ডিস্টারবেন্স হচ্ছে। যারা যারা ফোনে আসবেন আপনারা টিভি সাউন্ডটাকে মিউট করে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলুন, সেক্ষেত্রে হয়তো শুনতে আমাদের সুবিধে হবে। আর আপনি একটু দূর থেকে ফোন করেছেন, তো সেই কারণেও আমার মনে হয় যে ফোনটা হয়তো ডিস্টার্ব হচ্ছে। এবার একটা সাক্ষাৎকারে যাওয়া যাবে? তাহলে আমরা এবার একটা সাক্ষাৎকার দেখে নিই, যারা ভৃগুদার কাছে কাজ করালেন এবং কাজ করাবার পরে তারা কতটা ভৃগুদার উপরে আস্থা রাখলেন, কিভাবে ভৃগুদা কাজ করছে। সবাই তো বলে আমি ভালো কাজ করি, কিন্তু সবার কাজ করার সাথে শ্রীভৃগু আসলে কাজ করা কতটা তফাৎ, কতটা পার্থক্য আছে একটু দেখে নিই। শ্রীভৃগু আসলে যজ্ঞানুষ্ঠানে আজকে অনেকেই আহুতি দিচ্ছেন, যেমন এই দাদাও দেবেন। তো দাদার সাথে একটু কথা বলে জেনে নেব দাদার নাম এবং কোথা থেকে এসেছেন। আমার নাম সঞ্জয় প্রামাণিক, আমার এই তারাপীঠ সামনে একটা গ্রামে বাড়ি, সন্ধ্যাদল গ্রাম। তো আমি মানে দীর্ঘদিন বিভিন্ন জ্যোতিষতান্ত্রিক কাছে গেছি, তো বিভিন্নজন বিভিন্নভাবে এই হবে সে হবে করে আমাকে মানে যে কথা দিয়ে সে কথা অনুযায়ী আমি কাজ পাইনি। অবশেষে শ্রী ভৃগু মহারাজের কাছে আমি শরণাপন্ন হই এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে তোর কাজ হবে, একটু ধৈর্য রাখ, আর মা তারার প্রতি বিশ্বাস রাখ, তোর কাজ হবে। তো বাবার আশীর্বাদে, মা তারার কৃপায় আমার চাকরিটা হয়ে গেছে। এবং আরেকটা আমার বিষয়, আমার ভাগনা মালদা থাকে, মালদা জেলা স্কুলে পড়তো। তো আমার ভাগনা মোটামুটি পড়াশোনায় ছিল, তো আমি ভাগনাকে বাবার কাছে এনে দেখিয়েছিলাম। তো বাবা বলেছিল ভালো রেজাল্ট করবে। তো আমার ভাগনা মাধ্যমিকে 97% পেয়েছে এবং মালদা জেলা স্কুলেই আবার ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিকে, সায়েন্স নিয়ে পড়ছে, পুষ্পল প্রামাণিক নাম। তো বাবার কাছে আমি এই দুটো কাজ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি এবং বাবার দীর্ঘায়ু কামনা করি। এবং বাবার সব থেকে বড় গুণ, মানুষকে আন্তরিকভাবে ভালোবাসে এবং অন্য অন্য যে সব জ্যোতিষতান্ত্রিক আছেন ওনারা বিশাল ডিমান্ড করেন, এবং দেখেছি আমি, আমার অভিজ্ঞতার কথা বলছি, বাবার সেরকম কোনো ডিমান্ড নাই। বাবার যেটা ফিস সেটা নেন এবং যেটা কাজ পারপাসে যেটুকু প্রয়োজন সেটুকুই নেন। এবং বাবার কাছে আশা করি সকলেই আসবেন এবং বাবার যে কাজ আপনারা পেলে তখনই আমার কথাটা বিশ্বাস হবে। এবং আমি আশা করব আপনারা যিনারা মানে কঠিন থেকে কঠিনতম সমস্যায় ভুগছেন, আপনারা একবার এসে আমার এই ছোট্ট কথাটা একবার দেখবেন, আপনারা জীবনে সাকসেস হবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি এই যে বললেন না কঠিন থেকে কঠিনতম সমস্যা বাবা পারেন আমাদের সমাধান করে দিতেন, তো আপনার যে এতটা ভরসার জায়গা, এতটা আস্থার জায়গা, সেটা কেন? আমার বাবা 2013 সালে মারা গেছিলেন। তো বাবা পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো আমি মানে গভর্নমেন্টের যে রুল ছিল সেই রুলে মানে আমার পড়েনি, আমি সেই জন্য আমি প্রণব মুখার্জির কাছে শরণাপন্ন হই, মানে রাষ্ট্রপতির কাছে। তো উনি আমার বিষয়টা শুনে, যে পোস্টাল মন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ, ওনাকে চিঠি করেন। উনি এগুলো মানে সবগুলো দেখেন কি কারণে বাদ গেছেন, কি বিভিন্ন এবং পরবর্তীকালে এটা আবার নতুন করে 2004 সাল থেকে 2017 সাল অবধি যেসব ছেলেমেয়েরা যে কোনো কারণে পায়নি, আবার নতুন করে অর্ডার দেয়। সেই অর্ডারের বেসিসে আমি চাকরি পেয়েছি এবং বাবা আমাকে বিশ্বাস রেখে বলেছিল তুই ধৈর্য ধর, তোর চাকরি হবেই। সেই অনুযায়ী আমি কাজটা পেয়েছি। এই জন্য আমার এত বিশ্বাস বাবার প্রতি। এই জন্য আমি বলছি যে যারা সমস্যায় আছেন বাবার কাছে আসবেন, দেখবেন সমস্যা দূরীভূত হবে। এই বলে আমার এই বক্তব্য। শ্রীভৃগু আসলে যজ্ঞানুষ্ঠানে আজকে অনেকেই আহুতি দিচ্ছেন, যেমন এই দাদাও দেবেন। তো দাদার সাথে একটু কথা বলে জেনে নেব দাদার নাম এবং কোথা। তাহলে আমরা আবার ফিরে আসলাম স্টুডিওতে, ইন্টারভিউ দেখে নিলাম যে যারা ভৃগুদার কাছে কাজ করাচ্ছেন তারা ঠিক কতদিনে কাজ পাচ্ছেন, তারা কি বলছেন। আসলে ভৃগুদা যখন কোনো কাজ করেন তখন কিন্তু তিনি কাজটাকে এতটাই মনোযোগ দিয়ে করেন এবং সেটা যাতে তিনি সফল করতে পারেন, মানে তিনি যেই প্রবলেমটার জন্য কাজটা করছেন যাতে সেটা পরিপূরণ করতে পারেন, মানে আপনার সমস্যার জায়গাটা যাতে একেবারে তন্ত্রের মাধ্যমে দূর করে দিতে পারেন, সেটাই প্রাণপণ চেষ্টা করে। অর্থ রোজগার
মানে তার কাজের পরিপ্রেক্ষিতে কতটা টাকা আপনার থেকে নিতে পারলেন সেটা কখনো ভৃগুদার কাছে প্রায়োরিটি নয়। আর সেই কারণেই তার ভক্তি দেখেও মা মনে হয় তিনি যেই কারণে কাজগুলো করছেন সেটিকে মা মানে ভৃগুদার মনের ইচ্ছাটাকে পূরণ করে দেন। কারণ ভক্তের ভক্তি কিন্তু ঈশ্বর সবসময় প্রার্থনা করেন। আর শ্রী ভৃগু আসল যেই কাজটি করেন সেখানে যেমন তার ঈশ্বরের প্রতি আস্থা রেখে করেন, আর তাছাড়াও কিন্তু কাজটি কিভাবে করতে হবে সেইগুলো তিনি জানেন। আপনাদেরকে চোখে ধুলো দিয়ে কবজের মধ্যে একটুখানি মানে কি বলবো ফুল ঢুকিয়ে দিলেন, একটুখানি অনেককে শুনেছি আমি খাতার পেজ কেটে কবজের ভেতর ঢুকিয়ে দেয়, সেইগুলো কিন্তু ভৃগুদা করেন না। ভৃগুদা আপনার চোখের সামনেই যজ্ঞ করেন, সেই যজ্ঞে আপনাকে দিয়ে আহুতি দেওয়ান এবং সেই আহুতির মাধ্যমে কিন্তু কবজের যে বিশেষ সামগ্রীগুলো তৈরি করেন। হ্যাঁ, তন্ত্র কাজগুলো করাতে তার কি কি আছে না ছাড়াতে এ করতে আসেন ব্যাপারে ঠিক। এবং সবকিছুরই কিন্তু এই যে কবজের ভেতরে কি থাকবে এটারও কিন্তু আপনার সফলতার পাওয়ার ক্ষেত্রে একটা জায়গা রয়েছে। সফলতা পেতে গেলে ওই সমস্ত হচ্ছে এক একটা ক্রম, মানে এক একটা পর্যায় যেগুলো পালন করতে হয় যিনি তন্ত্রজ্ঞ ব্যক্তি থাকেন তাকে। তাই সেই জায়গাগুলো যদি ঠিকমতো ফলো করা হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনারা অবশ্যই কাজ পাবেন, কারণ এটাও একটা বিজ্ঞান। আর সেগুলো যিনি বুজরুকি করে আপনাদের চোখে ধুলো দিয়ে বিভিন্নভাবে আপনাদের বোঝাচ্ছে, বিভিন্নভাবে আপনাদেরকে বলবো যে মানে আপনারাও ওই যে এখন ইউটিউব ফেসবুকের নানান যে অ্যাড আসছে, নানান বিজ্ঞাপনের দ্বারা প্রলোভিত হয়ে আপনারা সেখানে গিয়ে কাজ করাচ্ছেন, সেখানে আদৌ কতটা সততা নিয়ে বা কতটা জেনুইনিটি রয়েছে কাজের মধ্যে সেগুলো তো আপনারা যাচাই করেন না। এই কারণেই আপনাদের এই যে ফোন পাই আমাদের কাজ হচ্ছে না। আচ্ছা, একজন ফোনে আছেন, একটু আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে এবার কথা বলুন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া জেলা থেকে বলছি। হ্যাঁ, হাওড়া জেলার কোথা থেকে ফোন করেছেন? ধামসিয়া থেকে। হ্যাঁ, হাওড়া জেলার কি বাউসিয়া কি জায়গাটার নাম? ধামসিয়া। ডেটা মানে আপনার নাম আর ডেট অফ বার্থটা বলুন। 2-3-2007। নামটা কি? নামটা বলুন। অতনু দাস। অতনু দাস? ওর নাম অতনু দাস। মানে এটা কি আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের ব্যাপারে আমি জানতে চাই একটু। 2-3-2007। সময় বলুন। সময়টা 2:44, দুপুর 2:44। আর জন্মস্থান? 2007। 2-3-2000। আপনি টিভির সাউন্ডটাকে বন্ধ করুন দিদি, টিভির সাউন্ডটাকে 0 করুন। হ্যাঁ হ্যাঁ করেছি। 2007। হ্যাঁ, টাইম দুপুর 2:44। আর জন্মস্থান? হাওড়া? না, ধামসিয়া তো। জন্মস্থান হয়েছে মানে হসপিটালে হয়েছে, নিমবিটিতে হসপিটালে। না না, আপনার ডিস্ট্রিক্টটা কি? ও ধামসিয়া, ধামসিয়া, হাওড়া জেলা ধামসিয়া। হাওড়া, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি সাথে থাকুন, সাথে থাকুন। এই অনুষ্ঠান কতদিন দেখছেন? হ্যাঁ, আমি অনেকদিন ধরেই দেখছি, কিন্তু এরপরে পাচ্ছি না। আমি পেয়ে গেছি, বলতে পারবো না। ফ্রাইডে জন্ম, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। ওর কর্কট রাশি, কর্কট লগ্ন, ও অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ প্রথম কথা ওকে বলবে বন্ধু বান্ধব না করাই ভালো, বন্ধু বান্ধব করবি না, হ্যাঁ। বুঝলে? 1 নম্বর, লগ্নে শনিচন্দ্র আছে, সপ্তমে মঙ্গল আছে, অতএব শারীরিক জায়গাটা নজর রাখতে হবে। 2 চাকায় গাড়ি চালালে খুব সাবধান, এটা মনে রাখবে, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ। সাইকেল হোক বাইক হোক না চালানোই ভালো, চালালে খুব সাবধানে চালাতে হবে। আমি ওর কেরিয়ার, আমি বলছি কেরিয়ার জায়গাটা, উচ্চ মাধ্যমিকে এখনো আপনার সাবজেক্ট সিলেক্ট করেনি, ভর্তি তো হয়ে গেছে মনে হয়। না না, উচ্চ মাধ্যমিক তো দিয়ে এখনো কলেজে ভর্তি হয়নি, কলেজের এখনো খোলেনি তো। আচ্ছা আচ্ছা, এবার উচ্চ মাধ্যমিক কি নিয়ে দিয়েছে?
ও সায়েন্স নিয়ে দিয়েছি, বায়ো সায়েন্স নিয়ে। কি সায়েন্স? বায়ো সায়েন্স নিয়ে অল পড়েছি। সায়েন্স। পল সায়েন্স মানে arts সায়েন্সে তো। বলুন, সায়েন্স নিয়ে পড়েছি হয়ে যাবে, কিন্তু ওর সপ্তম লগ্ন সপ্তম এবং দশমপতি দশম কর্ম এবং পঞ্চম মঙ্গল, সেই মঙ্গল বসে আছে সপ্তমে, তুঙ্গস্থ হলে সুনির্দিষ্ট, যার জন্য ওকে খুব কসরত করতে হবে, খুব পরিশ্রম করতে হবে, খুব সাবধানে পা ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে বন্ধু বান্ধব বলেছি না করাই ভালো। 3 নম্বর হচ্ছে জ্ঞাতি থেকে শত্রুতা বেশি আসবে, খেয়াল রাখবে, বুঝলে? জ্ঞাতি থেকে শত্রুতা বেশি, জ্ঞাতি কোনো মহিলা ওর ভালো চাইবে না, ওর যাতে ক্ষতি হয় খালি চেষ্টা করবে, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। তোমাদের জ্ঞাতির মধ্যে আছে গায়ের রং কিন্তু ফর্সা নয়, না না, ফর্সা নয়। গোলগাল চেহারা, খাটো মানে সেই জোকার নয়, বেশি হাইট বেশি নয়, এরম মহিলা আছে। গোলপানা মুখটা দেখো, সদবা মহিলা আছে দেখো। আচ্ছা, কে নিয়ে পড়বে তার এটা? দ্বারা ক্ষতি, যারা সন্দেহ করছে বুঝতে পারছো, কিছু বলতে পারছে না, শত্রুকে বলতে পারবে না। সে কিন্তু তোমার ছেলে ভালো চায় না, টেকনিক্যাল জায়গাগুলো খুব ভালো আছে, ইঞ্জিনিয়ারিং বা এইসব লাইনে গুলো খুব ভালো, ইঞ্জিনিয়ারিং অনেক পার্ট আছে, ইঞ্জিনিয়ারিং এ আছে বলছেন? হ্যাঁ অনেক পার্ট আছে, যেটা ওর পছন্দ, যেটা দখল আছে সেটা নিতে পারো, টেকনিক্যাল জায়গাগুলো ভালো আছে। অর্থনৈতিক জায়গাটা খারাপ নয়, কিন্তু ব্যয় বেশি হলে অর্থ থাকবে জীবনে, নিজের বাড়ি ঘর করতে পারবে, বাবার পাওয়াটা নয়, নিজের বাড়ি ঘর পর্যন্ত করতে পারবে, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং বন্ধু থেকে সাবধান থাকতে হবে, বন্ধু থেকে, ঠিক আছে? ঠিক আছে, অত করে আপনি চিন্তা ভালো নেই। থাকবেন, চেম্বারে এসে একটু সাবজেক্টগুলো সম্বন্ধে বিস্তারিত আপনি জেনে যান। হাওড়াতে চেম্বার পাচ্ছেন, প্রতি শনিবার করে হাওড়াতে বসেন। হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে, আপনি সেখানে এসে যোগাযোগ করুন। আচ্ছা, এবার ভৃগুদা, আমরা যে অমাপচি নিয়ে আলোচনা করছিলাম, অমাপচির সময় মানে কি কি নিয়ম পালন করলে পরে ঘরের বা সংসারের সুখ শান্তি বজায় থাকবে? অম্বাবচি তো অনেকে তো কিছু করে না, আমার ঢাকা দিয়ে রাখে, মানে নিবৃত্তি হলে, নিবৃত্তি ছাড়লে, নিবৃত্তি ছাড়লে ঘরে যাদের প্রতিষ্ঠিত দেবতা আছে সেই দেবতার কাপড় চেঞ্জ করে দিতে হবে, যে কোনো কাপড়, পাতন বস্ত্র থেকে আরম্ভ করে গায়ের কাপড় চেঞ্জ করে, আমরা যেরকম চেঞ্জ করি। নিবৃত্তির পরে? আচ্ছা, হ্যাঁ, নিবৃত্তির পর। নিবৃত্তি না হলে পুজো হয় না, আচ্ছা, নিবৃত্তি না হলে পুজো হয় না, পুজো বন্ধ থাকে। আমাদের কামাখ্যায় বেশি প্রযোজ্য, হ্যাঁ। এখানেও অনেক মন্দিরে আছে দেখবে ঢাকা দেওয়া থাকে, পুজো হয় না, এটা ঠিক কথা। আবার কিছু কিছু মন্দিরে পুজো হয় এখানে, এবং নিষ্ঠার সঙ্গে পালন করলে খুব ভালো হয়। আমাদের কামাখ্যা জল যারা নেবে নিয়ে যেতে পারো। এবং যেটা বলছি কাপড়, তোমরা তো কাপড় চাও, হ্যাঁ, কামাখ্যা কাপড়, অরিজিনাল কাপড় কিন্তু পাওয়া যায় না ওখানে, পাওয়া খুব দুষ্কর জিনিস। নিজের পান্ডারা যে থাকে আমাদের এইটুকুনি দেয়, এইটুকু। অর্থাৎ তোমাদের যে এত 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 কাপড় কোত্থেকে আসে, ওরা দেয় সব। রজস্বলা হলে কত কাপড় লাগতে পারে তুই চিন্তা কর, হ্যাঁ ঠিক। চিন্তা কর, মা রজস্বলা হলে কতটা কাপড় মানে তারা পেতে পারে। অতএব বুঝে নাও যে এখানে মিথ্যে বলে তোমাদের থেকে পয়সা দিচ্ছে বা এরকম কাপড় দিচ্ছে, অতএব এখানে সব কাপড় অরিজিনাল নয়। অতএব বুঝে কাজ করবে, জলটা পেতে পারো, এমনি প্রসাদ যেগুলো আছে পেতে পারো। একদম, মায়ের চরণাশ্রিত জল, প্রসাদ, এগুলো আপনারা সংগ্রহ করুন ভৃগুদার কাছ থেকে। আমাদের যারা নিজস্ব যাদের পান্ডা আছে, ধরা পান্ডা যারা আছে, তারা তোমায় দেবে, তারা কিন্তু বলে দেবে যে ভিগুদা এর বেশি এইটুকুনি বেশি দিতে পারবো না, কিছু মনে করো না, আমাকে জোরাত করো, মানে পাওয়া যায় না কোনো, ওরাই নিয়ে নেয় সব বলতে গেলে। অতএব পাওয়া মুশকিল, দিলে এইটুকুনি দেয়, খুব মুশকিল পাওয়া। আজকে বলো ঠিক আছে, তাই অমাপচির দিনগুলোকে আপনারা নিষ্ঠা সহযোগে পালন করুন, নিবৃত্তিতে ভৃগুদা যেমন বললেন সেভাবে আপনারা মায়ের সেবা করুন। অবশ্যই আপনারা নিজের শারীরিক সুস্থতা, সংসারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন, আপনারা ভালো থাকতে পারবেন। আর তার আগে যারা মনে করছেন যে কামাখ্যায় ভৃগুদা যখন উপস্থিত থাকছেন, ভৃগুদার হাত ধরে আপনারা কিছু কাজ করাতে চাইছেন, সেখান থেকে মায়ের আশীর্বাদ নিতে চাইছেন, ভৃগুদার মাধ্যমে মাকে পুজো নিবেদন করতে চাইছেন, আপনারা কিন্তু চেম্বারে এসে বলতে পারেন, বা সরাসরি এখন বুকিং নাম্বারে ফোন করে বলুন 98, দেখুন বুকিং নাম্বার তো আমাদের স্ক্রিনে রয়েছে, সেখান থেকে মানে সেটা আপনারা নোট ডাউন করে নিন, 9830317358 অথবা 9903899266, এই দুটি হচ্ছে বুকিং নাম্বার। যেমনভাবে আপনারা পান চেম্বারে সেভাবেই পাচ্ছেন। আর মঙ্গলবার একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আপনাদের জন্য, ভৃগুদার নিজস্ব চেম্বার মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে 38A বেনিয়াটলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। আর
আজকের পর্ব এতটুকুই, প্রত্যেকে ভালো থাকুন, আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার অনুষ্ঠানে। দেখতে পাবেন প্রোগ্রামটা, শুক্রবার দেখবেন সন্ধ্যে 6:55। বেশ। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা।